আজকে দেখো অনেকগুলো নারকেলের মালই নিয়ে চলে এসেছি। প্রথমেই সব মালইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি নিয়ে নিচ্ছি তুলি রঙের গোলাপি কালারটা। এই গোলাপি কালারটা আমি একটা মালইটাতে করে দিব। এরকম করে বিভিন্ন কালারিং কালার দিয়ে সব মালইগুলোকে কালার করব। প্রথমে এই মালইটাকেই ভালোভাবে গোলাপি কালার করে নিচ্ছি। সব মালইগুলোকে কালার করে কিভাবে আমি রং বেরঙের পাখি তৈরি করছি সেটাই তোমরা আজকে দেখো। মালইটার সামনে একটু ফাঁকা রেখে কালারটা করতে হবে। এই সামনের ফাঁকা অংশটাতে পিচ কালার করে দিতে হবে। সব মালইয়ের সামনে এভাবে পিচ কালারটাই করতে হবে। তো এই মালইটা কালার করা রেডি। এবার আমি আরেকটা মালইতে হলুদ কালার করে দিব। এরকম রং বেরঙের কালার করলেই পাখিগুলোকে দেখতে খুব ভালো লাগবে। এই মালইটাতেও একইভাবে হলুদ কালার করে নেওয়ার পর সামনের অংশে পিচ কালার করে দিচ্ছি। আজকে বাড়িতে ফাঁকায় বসেছিলাম, তাই ছাদে বসে বসে আমার মালই দিয়ে পাখি বানানোর ইচ্ছেটাই পূরণ করছি। তো এই মালইটা কালার করার পর আমি পরের একটা মালইটাকে নীল কালার করে দিচ্ছি। এরকম করে আমি সব মালইগুলোই একটা একটা করে কালার করে নিলাম। মালইগুলোকে কালার করে নেওয়ার পর পাখি বানানোর জন্য এবার পাখির চোখগুলোকেও তৈরি করতে হবে। একটা কাগজের ওপর একটা লম্বাভাবে গোল দিয়ে তার মাঝখানে মাঝারি সাইজের আর একটা ছোট সাইজের গোল দিয়ে চোখটাকে তৈরি করতে হবে। আর সাইড দিয়ে ইচ্ছা মতন করে কালার করে দিতে হবে। তো এরকম করে চোখগুলোকে বানিয়ে এবার সাইজ মতন করে কেটে দিতে হবে। তো দেখো আমার সব চোখগুলো বানানো রেডি। এবার পাখির পাখনাগুলোকে তৈরি করছি। কালারিং পেপারে পাখনাগুলোকে এঁকে সাইজ মতন করে কেটে দিলেই পাখনাগুলো রেডি হয়ে যাবে। তো পাখনা করার পর এবার আমি পাখিগুলোর ঠোঁট তৈরি করে নিব। লাল কালারের কাগজটাকে টুকরো টুকরো করে কেটে দু সাইডে মুড়িয়ে দিয়ে ভাঁজ করে দিতে হবে। এভাবে করে সব ঠোঁটগুলোকে তৈরি করে নিতে হবে। ঠোঁট তৈরি করে নেওয়ার পর এবার আমি অনেকগুলো বাদামের খোসা নিলাম। এই খোসাগুলোকেও ভালোভাবে কালার করে নিতে হবে। পাখির পা তৈরি করার জন্য আমি বাদামের সব খোসাগুলোতেই খয়েরি কালার করেছি। পাখি বানানোর সব জিনিস তৈরি করে নেওয়ার পর এবার মালইটাতে সব কিছু ভালোভাবে সেট করতে হবে। প্রথমে গোলাপি কালারের মালইটার চোখগুলোকে ভালোভাবে আঠা দিয়ে বসিয়ে দিব। মালইয়ের যে অংশটাতে পিচ কালারটা করেছিলাম ঠিক তার ওপরেই চোখ দুটোকে বসাতে হবে। চোখগুলোকে বসানোর পর এবার ঠোঁটটাকেও বসিয়ে দিব। ঠোঁটটার মাঝখানের অংশে আঠা দিয়ে চোখ দুটোর ঠিক নিচের অংশে ঠোঁটটাকে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এই মালইটার পর এবার হলুদ কালারের মালইটাতেও চোখ আর ঠোঁটটাকে বসিয়ে দিব। চোখ আর ঠোঁটগুলো বসানোর পর মালইগুলোকে দেখতে পাখির মতনই দেখাচ্ছে। এরকম করে সব মালইগুলোতেই চোখ আর ঠোঁটগুলোকে বসিয়ে দিলাম। এবার পাখির পাখনাগুলোকেও ভালোভাবে বসিয়ে দিতে হবে। পাখনাটার নিচের অংশ একটু ভাঁজ করে আঠা দিয়ে পাখনাগুলোকে বসাতে হবে। ধীরে ধীরে ভালোভাবে পাখনাগুলোকে বসাতে হবে যাতে খুলে না পড়ে যায়। মালইগুলোর মতো একই কালারের পাখনা মালইগুলোতে না দিয়ে রং বেরঙের পাখনা দিলেই পাখিগুলোকে দেখতে বেশি ভালো লাগবে। তো এরকম করে আমি সব পাখির পাখনাগুলোকে লাগিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিব নারকেলের ছোবড়া। নারকেলের ছোবড়াগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার কাঁচি দিয়ে সাইজ মতন করে কেটে দিতে হবে। এবার আমি ছোবড়াগুলোতে হালকা হালকা করে কালার করে দিচ্ছি। ছোবড়াগুলোতে সামান্য একটু কালার করলেই চলবে। তো এবার কালার করার পর নিচের দিকটাতে আমি আঠা দিয়ে দিলাম। এবার পাখির মাথার সঙ্গে ছোবড়াগুলোকে ভালোভাবে আটকে দিতে হবে। কিছু নারকেলের ছোবড়াতে আমি নীল আর কিছুটাতে সবুজ কালার করেছি। এভাবে করে সব পাখির মাথার উপরেই ছোবড়াগুলোকে আঠার সঙ্গে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এভাবে করে নারকেলের ছোবড়াগুলোকে ভালোভাবে বসালেই পাখির মাথায় ঝুঁটি তৈরি হয়ে যাবে। তো এবার পাখির পাটা তৈরি করার জন্য মালইয়ের নিচের অংশে সামান্য আঠা দিয়ে দিলাম। এই আঠাটার সঙ্গে কালার করে রাখা বাদামের খোসাগুলোকে ভালোভাবে আটকাতে হবে। তো এভাবে বাদামের খোসা দিয়ে সব মালইয়ের পাগুলোকে আটকে দিয়েছি। তো দেখো মালই দিয়ে আমার পাখি তৈরি করা রেডি হয়ে গেল। পাখিগুলো দেখতে ভালো হয়েছে কিনা তোমরা অবশ্যই জানিও। আমার তো মনে হচ্ছে পাখিগুলো দেখতে খুবই কিউট হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আসছি পরবর্তীতে একটি নতুন ভিডিও নিয়ে।